হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমার ক্লাসের নাম হচ্ছে লার্ন স্পোকেন ইংলিশ স্টেপ বাই স্টেপ। ধাপে ধাপে ইংরেজিতে কথা বলা শেখো। একবারে তোমরা কখনো বড় বড় বাক্য বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ইংরেজিতে ভালো দখল আসছে। ফলে ইংরেজি বলতে গেলে প্রথমে আমাদের ছোট ছোট বাক্য বলতে হবে কয়েকটা শব্দ দিয়ে, এবং তারপরে শব্দ সংখ্যা বাড়িয়ে সেই বাক্যকে দীর্ঘায়িত করতে হবে বা বড় করতে হবে। এবং এইভাবে প্র্যাকটিস করতে থাকলে আমরা খুব সহজেই ইংরেজিতে কথা বলা শিখতে পারবো। এর আগেও আমি কয়েকটা ক্লাস করিয়েছি লার্ন স্পিকিং ইংলিশ স্টেপ বাই স্টেপ, যেখানে আমরা ধাপে ধাপে ছোট ছোট বাক্যকে বড় বড় বাক্যে রূপান্তরিত করেছি এবং সেগুলোকে ইংরেজিতে বলেছি। তো সেরকমই একটা ক্লাস আমি আজকে আবার তোমাদের সামনে নিয়ে এসেছি। আমি মনে করি স্পোকেন ইংলিশের জন্য এই ক্লাসগুলো হচ্ছে ভীষণ ভীষণ এফেক্টিভ। তো চলো দেখা যাক। এই সিঁড়ির মতো ধাপে ধাপে দেখো আমাদের বাক্যগুলো আস্তে আস্তে বড় হয়েছে। তুমি যাবে, এখানে সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে জানো? তুমি যাবে। তুমি গিয়েছো বা তুমি যাও কিন্তু বলা নেই, আছে কি তুমি যাবে। বাক্যটা আছে সিম্পল ফিউচার টেন্সে। আর সিম্পল ফিউচার টেন্সে যখন আমরা ইংরেজিতে কোনো বাক্য লিখব তখন মূল ক্রিয়ার আগে সহায়ক ক্রিয়া হিসাবে শ্যাল বা উইল বসাতে হবে। তো এখানে বাক্যে কর্তাকে তুমি, ইউ, তুমি যাবে, সহায়ক ক্রিয়া আমি উইল নিয়ে এলাম, আর মূল ক্রিয়া কি? যাওয়া, গো, ইউ উইল গো। তুমি স্কুলে যাবে, এখানে স্কুলে এই শব্দটা অতিরিক্ত যোগ হয়েছে বাক্যের সাথে, বাকিটা ঠিক একই রকম থাকবে। তো দিকে, স্কুলে মানে স্কুলের দিকে বা স্কুলে, দিকে, প্রতি বোঝাতে আমাদের প্রিপোজিশন টু বসাতে হয়। তো ইউ উইল গো টু স্কুল, তুমি স্কুলে যাবে। তো এইটা হচ্ছে আমাদের বাক্যের প্রথম বাক্যটা। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাক্যটা। এবার তৃতীয় বাক্যে কি বলা আছে? তুমি আগামী পরশু স্কুলে যাবে, ইউ শ্যাল গো টু স্কুল। তৃতীয় বাক্যে কি বলা আছে? তুমি আগামী পরশু স্কুলে যাবে, তুমি স্কুলে যাবে, ইউ উইল গো টু স্কুল। আগামী পরশু, আগামীকাল, তার পরের দিনকে বলি পরশু, ডে আফটার টুমরো। পরশু ইংরেজি হচ্ছে ডে আফটার টুমরো। ইউ উইল গো টু স্কুল ডে আফটার এটা হচ্ছে তৃতীয় বাক্যের অতিরিক্ত শব্দগুলো। তুমি আগামী পরশু স্কুলে যাবে, ডে আফটার টুমরো। এই আগামী পরশু এই শব্দ দুটো অতিরিক্ত যোগ হয়েছে দ্বিতীয় বাক্যটার সাথে, তাই এখানে আমরা এই তৃতীয় বাক্যটার অতিরিক্ত শব্দগুলোকে নিয়ে আসলাম। ইউ উইল গো টু স্কুল ডে আফটার টুমরো, তুমি আগামী পরশু স্কুলে যাবে। তুমি আগামী পরশু স্কুলে যাবে এবং প্রিন্সিপালের সাথে দেখা করবে। তো তুমি আগামী পরশু স্কুলে যাবে পর্যন্ত তো আমরা জেনে গেছি। এবং, এবং এর ইংরেজি আমরা জানি, এবং, এবং এর ইংরেজি আমরা জানি, এবং মানে অ্যান্ড, অ্যান্ড দেখা করা ইংরেজি মিট, মিট দ্য প্রিন্সিপাল। এই অ্যান্ড মিট দ্য প্রিন্সিপাল এটা হচ্ছে 4 নম্বর বাক্য। তুমি আগামী পরশু স্কুলে যাবে এবং প্রিন্সিপালের সাথে দেখা করবে। ইউ উইল গো টু স্কুল ডে আফটার টুমরো অ্যান্ড মিট দ্য প্রিন্সিপাল। চতুর্থ বাক্যটায় তুমি আগামী পরশু স্কুলে যাবে এবং প্রিন্সিপালের সাথে দেখা করবে, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। ইউ উইল গো টু স্কুল ডে আফটার টুমরো অ্যান্ড মিট দ্য প্রিন্সিপাল। এবার পঞ্চম বাক্যটায় আরো কয়েকটা শব্দ যোগ করেছি আমরা। তুমি আগামী পরশু স্কুলে যাবে এবং প্রিন্সিপালের সাথে বিকেল 3টায় দেখা করবে।
বা বিকেল 3টের সময় দেখা করবে। You will go to school day after tomorrow and meet the principal at 3 p.m. এটা হচ্ছে পঞ্চম বাক্য বা ফিফথ সেন্টেন্সের অতিরিক্ত শব্দগুলো। প্রথমে ছোট ছোট সেন্টেন্স, তারপরে তার সাথে ধীরে ধীরে শব্দ সংখ্যা বাড়িয়ে তাকে বড় সেন্টেন্সে পরিণত করতে হবে এবং সেইভাবেই ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে হবে। তাহলে স্পোকেন ইংলিশ শিখতে খুব বেশি দিন আর সময় লাগবে না। ভীষণ সহজ এবং ভীষণ ইন্টারেস্টিং। তো তোমরা নিজেরা এবার এই প্যাটার্নের সেন্টেন্স তৈরি করো। এই প্যাটার্ন শুধু না, ভিন্ন ভিন্ন প্যাটার্নের সেন্টেন্স তৈরি করো। প্রথমে 2-3টে শব্দ দিয়ে ছোট ছোট সেন্টেন্স বানাও, তারপরে শব্দ বাড়িয়ে বড় বড় সেন্টেন্স তৈরি করো, সেগুলোকে ইংরেজিতে বলো। কোথাও যদি আটকে যায় আমার ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা আমাকে লিখে জানাতে পারো। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক এবং ইমেল আইডিটা দেওয়া আছে, তোমরা সেখানেও আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম অ্যান্ড অ্যাটেনশন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।